টলমল পায়ে চলি গো, আমি টলমল পায়ে চলি। কোথায় আমার গার্লফ্রেন্ড আর কোথায় আমার গলে? আরে এটা তো দেখছি নতুন রাস্তা, দারুণ তো। এটার নাম কি? রামপুর লেন। এই স্টপ স্টপ, কে আপনি এবং এখানে কি করছেন? এই দিকটা মানুষের জন্য নয়। ওহ, হ্যালো মাই ডিয়ার অ্যাঞ্জেল। তুমি তো পুরো বডিগার্ডের মতো দেখতে। নাইট ডিউটি চলছে, একটু উল্লাস হবে নাকি? দাদা, এ তো আমাদেরই লোক। লিস্টে নাম আছে বিমল চন্দ্র দাস, মৃত্যু লিভার সিরোসিস। কিন্তু এ তো একটা পুরো পেঁচো মাতাল, এখনো ভক ভক দারুর গন্ধ বেরোচ্ছে। বিমল চন্দ্র দাস, আপনি আর এই জগতের বাসিন্দা নন। আমরা আপনাকে যমলোকে নিয়ে যেতে এসেছি। আপনার পাপ পুণ্যের বিচার হবে। চলুন। বিচার? কার বিচার? আর জমলোকটা কি জিনিস? কোন নতুন দারু ঠেক নাকি? সে এখানে কি আনলিমিটেড ফ্রি দারু আছে? চুপ! এটা কোনো দারুর ঠেক নয়, এটা নরক। নরক? আমি তো রোজ রাতে নরক দর্শন করতাম। রোজ রাতে আমার বউয়ের হাতের রান্না আর দাঁতের খেঁচানি শুনলেই মনে হতো আমি নরকের গেটে দাঁড়িয়ে। চলো চলো, নতুন নরকটা দেখি কেমন। কিন্তু একটা কন্ডিশন। কি কন্ডিশন? রাস্তাতে কিন্তু একটু এঁকে বেঁকে যেতে হবে। স্ট্রেট লাইনে হাঁটতে আমার অ্যালার্জি। উফ, এইভাবে আর পারছি না। চল মণ্ডপেটাকে কাঁধে তুলে নিয়ে যাই। আরে আরে, ছাড়ো আমাকে, ছাড়ো। এখানে এত আলো কেন? আমার মাথাটা ঘুরছে। এখানে কি কোনো দারু পার্টি হচ্ছিল নাকি? এই ব্যক্তি, দণ্ডমুণ্ড, একে তোমরা টেনে এনেছো কেন? এ তো এখনো মাতাল। বিচার করার জন্য আত্মা চায়, আত্মা, স্পিরিট চায়। এটা তো দেখছি শুধু স্পিরিট। ধর্মরাজ, ইনি একটা আত্মা, নাম বিমল দাস। একে ধরে আনা যাচ্ছিল না, আমাদের পুরো রাস্তাটা জিগজ্যাগ করে আসতে হয়েছে। গুড মর্নিং স্যার। আপনি তাহলে সেই বিখ্যাত রাজধীরাজ ধর্মরাজ? একটা সেলফি হবে, সেলফি? আপনার সিংহাসনটা তো দারুণ। এটা কি টপলেস নাকি? চিত্রগুপ্ত, এই ব্যক্তির পাপ পুণ্যের হিসাবটা দাও তো জলদি। ধর্মরাজ, ইনি জীবন দশায় মোট পাপ করেছেন 95% এবং পূর্ণ করেছেন 5%। মিথ্যে কথা চিত্রগুপ্ত দাদা, আপনি ভুল করছেন। আমি রোজ মদ খেতাম, এটা আমার পাপ। কিন্তু আমার সব বন্ধুদের ধার দেওয়ার টাকা মুকুব করে দিয়েছিলাম। এটা কি পুণ্যের মধ্যে পড়বে না?
ধর্মুকু, এটা পুণ্যের হিসাব হবে কেন? কেন হবে না? ওদের টাকা ফেরত দিতে হতো না, তাই তো আমি মরে গেলাম। আর আমার ধর্মকুম, এতে ওরাও শান্তি পেল। আর শান্তি তো একটা বড় পুণ্য। আর তাছাড়া মদ খেয়ে যে পরিমাণে গান গাইতাম, তাতে আশপাশের লোকজনের কানের তো কষ্ট হতো। সেটাও একটা আত্মত্যাগ। ম্যাডাম শয়তান, আমার মাথা খারাপ করে দিবি। এইসব পাগল মাতালের জন্য আমার কোর্টে কোনো জায়গা নেই। ধর্মরাজ, তাহলে কি করা হবে? এর বিচার এই মুহূর্তে করা সম্ভব নয়। এই ব্যক্তি এখনো পৃথিবীর মায়া ও নেশা থেকে মুক্ত হয়নি। শোনো বিমল, তোমার শাস্তি হলো তোমাকে এখন নরক বা স্বর্গে কোথাও পাঠানো হবে না, যতক্ষণ না তোমার মাথা থেকে মদের নেশা কাটছে। তুমি ওই জমপুরীর বাইরে মেন গেটের পাশে দাঁড়ানো তেঁতুল গাছটায় বোতল ছাড়াই ঝুলে থাকবে। যাও। তেঁতুল গাছ, দারুণ তো। সেখানেই আমার নতুন বার হবে। এই তোমরা দুজন আমার নতুন বাড়ি কিন্তু ভিআইপি এন্ট্রি পাবে। দাদা, এবার কি একটু ব্রেক পাওয়া যাবে? এত একে বেঁকে হাঁটার পর আমার পা দুটোই সোজা হচ্ছে না। চলো, আর কোনো দিন কোনো মাতালকে আনতে হলে একটা হুইল চেয়ার নিয়ে আসবো।